কালকে গিয়েছিলাম একটা ছোট্ট পুচকুর অন্নপ্রাশনে। সেখানে গিয়ে কি খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড, তারপর দিয়েছিল ফ্রাইড রাইস দিয়ে চানা পনির। আমি কিন্তু আরও অনেক জায়গায় ফ্রাইড রাইস দিয়ে চানা পনিরের এই কম্বিনেশনটা খেয়েছি, কিন্তু জানি না কেন আমার এটা খেতে খুব ভালো লেগেছে। তারপর চলে আসলো লাল শাক, তারপর দিয়ে দিল ভাত, তারপর চলে এলো মাছের মাথা দিয়ে মুগের ডাল। যে কোনো ভোজবাড়ির এই ডালটা খেতে খুব ভালো হয়, তাই না? তারপরে এলো গরম মুচমুচে বেগুনি। এই ডালের সাথে একটু লেবু চিপে তার সাথে একটু বেগুনি, ওফ, জাস্ট জমে যায়, তাই না? আচ্ছা, তোমরা কে কে বেগুনি খেতে ভালোবাসো? তারপর পাতে এলো পটল চিংড়ি। এটা কিন্তু খুব ভালো হয়েছিল, চিংড়ির সাইজগুলো মিডিয়াম ছিল। তারপরেই চলে আসলো মেন আকর্ষণ, মাটন। জানো তো, আগে কিন্তু আমি মাটন খেতাম না, এই 2-3 বছর হয়েছে যে আমি মাটন খাওয়া শুরু করেছি। যাই হোক, মাটনটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, একদম জুসি আর হচ্ছে সফট, মুখে দিলেই যেন গলে যাচ্ছিল, এতটাই নরম হয়েছিল। তোমরা দেখে বুঝতেই পারছো। আগে যখন বাড়িতে মাটন রান্না হতো তখন জানি না কেন আমি খেতাম না, কিন্তু এখন যখন বাড়িতে মাটন রান্না হয় তখন কিন্তু আমি একবারের জায়গায় 2বার চেয়ে খাই। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয়েছে? হলে অবশ্যই কমেন্টে জানিও। আর বরাবরের মতো আমার লেবুর চিপে খাওয়ার অভ্যাসটা আর যাবে না। তারপরে এলো এই টক টক মিষ্টি মিষ্টি আমের চাটনি। চাটনিটা কিন্তু খুব ভালো হয়েছিল। আচ্ছা, তোমাদের কাদের কাদের এরকম পাঁপড় দিয়ে আমের চাটনি ভরিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, হ্যাঁ। তারপর পাতে এলো এই ঠান্ডা মিষ্টি দইটা, যেটা খেয়ে যেন প্রাণ জুড়িয়ে গেল গরমে। আর এই যে রসগোল্লা।